অনেকগুলোই তো মাছ ধরছো তুমি। এক কেজি হয়ে যাবে কিন্তু হবে না। আসসালামু আলাইকুম, সবাইকে ভিলেজ লাইফ চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এই মুহূর্তে এখন আছি ঠাকুরগাঁও এর টাঙ্গন নদীতে। আমাদের যে মেইন গেট টাঙ্গন নদী, সেখান থেকে দক্ষিণে 3 কিলোমিটারে অবস্থিত আমরা ভাটির দিকে। এখন আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি। যে জায়গাটায় মাছ ধরবো সেই জায়গাটার নাম হচ্ছে খড়িবাড়ি। আমরা সেই জায়গায় যাব আজকে, দেখি কেমন মাছ পাই। আপনারা আমাদের সাথেই থাকুন। অনেকটা রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে, এর জন্য আমরা আশেপাশের যে চিত্র সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে যে জায়গাটায় আছি, এই জায়গাটা অনেক উঁচু জায়গা। সাধারণত এই জমিগুলোতে তেমন কিছু আবাদ হয় না, শুধু ঘাস চাষ হয়। চতুর্দিকে শুধু ঘাস আর ঘাস। সাধারণত এই ঘাস চাষ করে কৃষকেরা অনেক লাভবান হয়। ঘাসগুলো অনেক পরিশ্রম করে পানি সার দেওয়ার পরে অনেক বড় হয়। সেক্ষেত্রে ঘাসগুলো কেটে কেটে বিক্রি করা হয়, সে সাথে কৃষকেরা কিছু টাকা পায়। আমরা আমাদের সেই চিরচেনা জায়গায় চলে এসেছি, নদীর ধারে একেবারেই চলে এসেছি। আমরা এখন এ জায়গায় মাছ ধরব। এতক্ষণে ছিলাম গাড়িতে, এখন আমরা গাড়ি থামিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নদীতে, এবং আমরা নদীটা দেখতে পাচ্ছি। চতুর্দিকে অনেক মানুষ বসেছে মাছ ধরার জন্য। এলাকার ছোট ছোট কিশোরেরা আসছে এখানে মাছ ধরতে। এখানকার মাছ কখন বেশি খায় এখন তাদের কাছ থেকে আমরা শুনবো। কখন সকালে মাছ পাইছো তুমি? মাছ পাইছে, আল্লাহ দিলা ভালো মাছ পাইছে। এটা তুমি কি কি দিয়ে বানাইছো? এইটা আছে ভাই ফিট, বিভিন্ন ধরনের মেডিসিন আছে, ভুট্টার আটা, ময়দা এইসব আছে এতে। তো বিভিন্ন ধরনের মেডিসিন আছে, কারণ এটা নদী ভাই, চৌকাতো না। কারণ যদি পুকুর হইতো ভাই আপনি ভাত দিয়েও ফালাইতেন তাও খাইতো, কারণ এটা তো আর নদী, এটা তো পুকুর না। ওই জন্য নানান ধরনের মেডিসিন লাগে। এই জন্যই মেডিসিন ব্যবহার করা হয়। এই জন্যই হয়। এই টোপটা কয় ধরনের টোপ যায়? এই যে ভাই আছে এক ধরনেরই রোগ। এটা কি দিয়ে বানাইছো এই টোপটা? এটা কেক, পাউরুটি, ময়দা, মেডিসিন। কয়টা থেকে? এই আবহাওয়ার কারণে কি এখন মাছ কম খায় না বেশি খায়? আর কি যেই দিন যেই আবহাওয়া নির্ভর করে ওই দিন ওই ওই অনুযায়ী মাছ খায়। তো যেই দিন আর কি উষ্ণতা উষ্ণতা ভাব, যে আকাশে সকালবেলায় সূর্য ওঠে, ওই দিন একটু মাছ বেশি খায়। হ্যাঁ। তো এখন কুয়াশা, তো দুপুরের পর একটু রোদ উঠছে আর কি, হালকা পাতলা। আজকে কয়টা বাজে রোদ উঠছে এই জায়গায়? এই জায়গায় এখন মোটামুটি করে তা বলতে পারবো না। এখন তোমার বাজে, এখন সময় হচ্ছে 2:06 বাজে। এখন 2:06, আমাদের তো 1:30টার দিকে রোদ উঠছে এখানে। 1:30 বাজে। হ্যাঁ, সামনে যে তেঁতুলিয়া থেকে ফোন দিল, যে শুনলাম ওই জায়গায় আবার শুনলাম যে সকালে রোদ উঠে গেছে। সকালেই? হ্যাঁ, মানে আবহাওয়া যেদিন যেরকম সেদিন সেরকম মাছ ধরে এই জায়গায়। এরকম মাছ। আর তার মধ্যে ওই যে নদীর ভিতরে দেখেন বাঁশগুলা যেগুলো ফালাইছি আমরা, হ্যাঁ হ্যাঁ, এই এগুলো খুব চাপে ফালাইছি, বুঝছেন? এই বাঁশগুলা। হ্যাঁ, এই বাঁশগুলো ওই যে ওই পাশে জাল টানে, হ্যাঁ এই যে বড় ঝাড়ি জালগুলা, এইসব হ্যাঁ। জাল টানে। ওই জালগুলো টানলে 6-7 দিন আর আমাদের ছিপে মাছ খায় না। 6-7 একদম দিন। যা মাছ আছে নদীর সব নিয়ে চলে যায় ওই জালগুলা। তো ওই জালগুলো আমরা টানা থেকে আটকাইছি। তো এই যে বাঁশগুলা দিলে আর কি ওরা টানতে পারে না, জাল আটকে যায়, হ্যাঁ, তো ওরা টানতে পারে চাইরো না। দুই পাশে জাল বাঁশ ফালাই দিছো। আচ্ছা, হ্যাঁ, দুই পাশে বাঁশ ফেলাই দিছি।
তাহলে এখন যেভাবে আছে এই জায়গাটা তো মানে বর্তমান প্রচুর মাছ আছে। বড় বড় মাছ আছে আমাদের উত্তরবঙ্গের মধ্যে। এই যে আমাদের টাঙ্গন নদী, আমার মনে হয় যে আমার কাছে আর কি আমার নিজের কাছে মনে হয় যে উত্তরবঙ্গের টাঙ্গন নদী একদম মনে হয় 1 নাম্বার আছে, টপ আছে মাছের বিখ্যাত। মাছের বিখ্যাত। এই ছোট নদীতে অনেক বড় বড় মাছ আছে, আমার সমান সমান মাছ আছে এখানে। যদি আমাদের ছিপে বাজে আমাদেরকে সহ নিয়ে চলে যাবে পানি। এরকম মাছ কোনো সময় উঠছে কি? ওইটাতে মাছ ধরছে মনে হয়। না ধরে না, এরকম মাছ ধরে না একবার, কিন্তু আছে, খায় না, টুক টুক খায় না। আর বড় মাছ ধরে ধরে মাছ খায়। নাও। লাগছে? ওঠাও ওঠাও, আছে তো মনে হয়। দেশি মাছ নাকি? দেশি মাছ, একেবারেই অরিজিনাল দেশি নদীর মাছ না ভাই? নদীর মাছ। হ্যাঁ, এই মাছ তো আর বড় হবে না বেশি। না, অনেক বড় হয়, 1 কেজি পর্যন্ত সাইজ হয় এগুলা। হ্যাঁ, অনেক বড় হয়। ও আয়। ওরা কেউ আসে নাই? আছে? হ্যাঁ, ওটাও আছে তো। হ্যাঁ আছে, দেখি মাছটা একই না? একই একই মাছ এটা? একই। একই। হ্যাঁ, না নতুন বড়শি এটা? এটা নতুন বড়শি। কয় নাম্বার বড়শি এটা? এটা 8 নাম্বার। 8 নাম্বার না? হ্যাঁ। আবার এই টোপেই দিবা? এই যে এই খাবারটা যেটা লাগে আছে এটাই দিব। কই দেখি, এটা তো এখন আছেই নাকি? হ্যাঁ, এই একটা দিয়ে তখন কয়টা মাছ ধরা যায়? একটা দিয়ে আর কি থাকলে ধরা যায় 2টা 3টা। টোপ তো আবার ওইটাই ইউজ করবো নাকি? হ্যাঁ, তো আবার ওইটাই ইউজ। এই যে আমরা বড়শি দিই 2টা, কারণ একটা বড়শি দিয়ে মাছ খায়, যদিও মাছটা সাইডে থাকে তো আমরা বাঁকায় টান দিই, এটাকে বলে হুক দিই। হুকেও মাছটা উঠে, এ ফেসায় লাগে, হাতে লাগে, মুখে লাগে। মানে একটা দিয়ে ধরলে আরেকটা এমনি নিয়ে চলে আসে। না? লাগছে কি? বড় বড় পাইছি, বড় বড়। বড় না? বড়। হুম। আস্তে বড় মুখ বার করে দিছি। মুখ বাইর করে দিছে? রাখ। কইলাম না নাচছে। এটা যে শুকায় যাইলে সমস্যা হবে না? না, কিন্তু পানির নিচে যেতে যাবো অত শক্ত হবো। এটা হুম, এখন যে রোদ পাচ্ছে মানে সমস্যা হবে না? না। পানির নিচে থাকলে শক্ত হয় নাকি ভালো থাকে? হুম। কতটা মাছে খায়, কতটা হুক দিলে ছুটা যায়। হ্যাঁ, জোরে টান দিলে ছুটে যায়। টোপ তো একই। তো এবার বড় মাছ খাই। মাছ ধরছে, মাছ ধরছে। ও ফাইন, দেখি মাছটা কি মাছ এটা? এটা হচ্ছে বাটা মাছ, নদীর মাছ। রাইসেন ওই না খেসি আছে। এটাই তাহলে বাটা মাছ না? এটা খাইতে কেমন স্বাদ? স্বাদ আছে সেই সব। তুমি প্রতিদিন মাছ ধরতে আসো? কই তোমার
তুমি তুমি এগুলা আজকে তো এগুলা তো মাটির মতো লাগে, বালার মতো। বালা এগুলা কি দিয়ে বানাইছো? বহুত রকমের বহুত জিনিস করা, লাল ফিট ময়দা, আর কি আছে এই জায়গায়? আর কিছু নেই। এটা আছে পাউরুটি, আর এইটা এই দুটো আছে পাউরুটি, এইটা আছে কেক খাই। কোনটা কেক? এটা কেকের টোপ। এই জায়গায় কোন টোপটা বেশি খায়? টপ যে জাতীয় সেটা খায়। 81 ময়দা মাখে আনিবেন, ময়দা ময়দাও খায়। আর ওইটা তো দিলে, ওইটা কি? এটা টোপটা দেখি। এটা তাহলে কি? এটা এটা গ্রাফি। গ্যারাফি। এটা হচ্ছে আজকের পর্ব আমরা এই জায়গায় শেষ করব। সেই সাথে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। প্রায় কেজি খানের কাছাকাছি হয়ে যাবে। 8 কেজি হয়ে যাবে। 8 কেজি পার হয়ে যাবে, অনেকগুলো মাছ। অনেকগুলো মাছ হয়ে যাবে, 1 কেজি হয়ে যাবে। 3 পোয়া হবে না?